ফিরলাম ব্রেকের পর। আর এবার নজর রাখবো সরকারি জায়গায় খাল, আর সেই জায়গা দখল করে দোকান তৈরি হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ পেয়েই করা মধ্যমগ্রাম পুরসভা, দ্রুত অবৈধ কাজ বন্ধের নির্দেশ। মধ্যমগ্রাম পুরসভার 16 নম্বর ওয়ার্ড। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত হলেই সাহেববাগান এলাকার সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছে। দেদার অবৈধ নির্মাণ। প্রণবকন্যা আশ্রমের উল্টো দিকে খালের পাড়ে পরপর দোকান তৈরির অভিযোগ করছেন বাসিন্দা। সরকারি জায়গার উপরে এইভাবে নির্মাণ চলছে, এটা জল যাওয়ার একটা জায়গা, অথচ দেখা যাচ্ছে এই খাল দিয়ে যদি জল যদি না যেতে পারে তাহলে এখানে যে কটা বাড়িঘর আছে সবই ডুবে যাবে। সরকারি জায়গায় কি করে এখানে খাল ভরাট করে এরা পাকা দোকান করতে পারে? একে বর্ষাকাল, তার মধ্যেই খাল দখল হয়ে গেলে নিকাশি সমস্যা বাড়বে। সরব বাসিন্দারা, তাদের অভিযোগ 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হয়নি। আমরা কাউন্সিলরকেও জানিয়েছি, থানাতেও জানানো হয়েছে, ক্যামেলের ইস্যুও জানানো হয়েছে, তারপরেও কাজ চলছে। যে দেখুন কাজ চলছে, তো চাইছি যে খালটা পরিষ্কার হোক, ভরাট না হোক। অভিযোগ পেয়ে করা মধ্যমগ্রাম পুরসভা, অবৈধ কাজ বন্ধের নির্দেশ পুরপ্রধানের। ওই জায়গায় আমাদের লোকাল কাউন্সিলর তিনি প্রতিবাদ করেন, তা সত্ত্বেও কাজ ওরা করছিল। পরবর্তীকালে ইরিগেশন, লোকাল কাউন্সিলর, লোকাল পুলিশ স্টেশন কাজটা বন্ধ রেখে। সরকারি জায়গায় খাল দখলের অভিযোগ, এই নিয়ে তরজাও শুরু। তৃণমূল কংগ্রেস বৈধ কাজ কোনটা করেছে? যা কিছু করে যাচ্ছে সব কিছুই তো অবৈধ কাজ। খালপাড়ের লোকের কোথায় ব্যবস্থা করবেন, সেখানে দাঁড়িয়ে এখানে অবৈধ নির্মাণ করছেন, এটা কারণ ওখান থেকে টাকা আসবে না। নির্মাণ তো কোনোদিন পৌরসভা থেকে অনুমোদন নিয়ে করেনি, বেআইনিভাবে বসেছে, তাদের কোনো অথেন্টিকেশন নেই, সেগুলো তারা তুলে নেবে। শুধু খালের পাড়ে দখল করে বেআইনি কাজ বন্ধের নির্দেশ নয়, খাল সংস্কারেরও আশ্বাস দিয়েছেন পুরপ্রধান। মধ্যমগ্রাম থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। কলকাতা পুরসভার উদ্যোগে এবার হাতের মুঠোয় শহর। কেন এ কথা বলছি? কারণ শহর চেনাতে নয়া অ্যাপ। এই অ্যাপে মিলবে কলকাতার সব তথ্য। ভিন রাজ্যের বাসিন্দারা অ্যাপেই চিনবেন কলকাতা। দর্শনীয় স্থান থেকে শপিং ডেস্টিনেশন, রসনা তৃপ্তির হদিশও মিলবে এই নয়া অ্যাপে। এই অ্যাপের মাধ্যমে যারা বাইরে থেকে কলকাতায় আসছে তারা কলকাতা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে চায়, এবং সেটা করতে গিয়ে তাদেরকে অনেক ইন্টারনেটে অনেক সার্চ করতে হয়। এই অ্যাপটার মাধ্যমে তারা কলকাতা সংক্রান্ত যাবতীয় তথ্য একটা ক্লিকেই তারা পেতে পারবে। যেমন ধরুন, কোথায় তারা ঘুরতে যাবে কলকাতায় এলে, কোথায় তারা শপিং করতে যাবে, কি করা যেতে পারে কলকাতায়, বা কলকাতার খাদ্য সংক্রান্ত বৈশিষ্ট্য কী, এবং কলকাতার আশেপাশে উইকেন্ড গেটওয়ে, সেগুলো এই অ্যাপের মাধ্যমে পাবে।